তাদেরকে অশেষ ধন্যবাদ। আর এই পবিত্র ভক্তের সম্মেলনে আমাকে আহ্বান জানিয়েছেন, আমাকে সম্মান দিয়েছেন, আপনি আসার সুযোগ করে দিয়েছেন শ্রদ্ধেয় সঞ্জয় শাস্ত্রী মহারাজ। আজকে আরেকজন পদ্মশ্রী প্রাপ্ত আছেন। প্রথম ভারত সরকার অনেকগুলো পদ্মশ্রী পদ্মভূষণ স্বাধীনতার পর থেকে সরকার দিয়ে আসছেন, যেমন বাজনা ক্ষেত্রে, সঙ্গীতের ক্ষেত্রে, শিক্ষা জগতে, বিজ্ঞানের জগতে, কৃষি উৎপাদনে। এবারে যে সরকার সিলেক্ট করেছেন এটা হচ্ছে ধর্ম এবং আধ্যাত্মিকতা। ভারতবর্ষের ধর্মই হচ্ছে মূল। পৃথিবীর অন্যান্য দেশগুলি স্বাধীনতা অর্জন করেছে তাদের অর্থনীতির ভিত্তিতে, সাম্যনীতির ভিত্তিতে, সমাজনীতির ভিত্তিতে। ভারতবর্ষের স্বাধীনতা হয়েছে বন্দে মাতরম ধ্বনি, শ্রীমদ্ ভগবদ গীতাকে বুকে আঁকড়ে ধরে। তাই এই দেশ ধর্মের দেশ, ধর্ম দিয়ে আমাদের জীবন শুরু, ধর্ম দিয়ে আমাদের জীবন শেষ। সুতরাং আজকে যারা এই আয়োজন করেছেন তারা দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। মাতৃ সম্মেলন ভারতবর্ষে যখন দেবতারা একক শক্তি নিয়ে লড়াই করছিলেন, বারবার পরাজিত হচ্ছিলেন, দেবতাদের সম্মিলিত শক্তি নিয়ে মাতৃশক্তির সৃষ্টি মা দুর্গা। আপনারা প্রতি বছর মহালয়ের মধ্যে দিয়ে দেখেছেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের আবৃত্তির মধ্যে দিয়ে দেখেছেন। তাই চণ্ডীতে স্ত্রিয়া সকলা জগৎসু যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, সমস্ত জগৎব্যাপী মাতৃশক্তি কাজ করছে। আজকে স্বামী বিবেকানন্দ চিকাগো শহরে যে সম্বোধন করেছিলেন, মনে রাখতে হবে, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ মাই আমেরিকা, প্রথম বোন। আমাদের মাতৃশক্তি, মাতৃ অংশ আমাদের প্রত্যেকের দেহের মধ্যে 85 ভাগ। সেই জন্য আমাদেরকে মানুষ বলা হয়। মানুষ এবং মানব বানানটা লিখতে গেলে, পূর্ণাঙ্গ হতে গেলে প্রথম দরকার মায়াটা, মা। তাই আমরা চণ্ডীতে প্রণাম নিবেদন করছেন, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। যারা বলেন যেটা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, খুব ভুল কথা। ভারতবর্ষ চিরকাল মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। দেবতার থেকে দেবীর সংখ্যা অনেক বেশি।
আমরা প্রথম মাকে প্রণাম করি, তমেব মাতা চ পিতা। তাই আমরা বলি মাতা মে পার্বতী দেবী, পিতা দেব মহেশ্বর। তাই আজকে যে মাতৃ সম্মেলনে মায়েদের আজকে সচেতন হতে হবে। কারণ আমরা রামায়ণে দেখেছিলাম সেদিন মা সীতাকে চুরি করে নিয়ে গিয়েছিলেন রাবণ। লক্ষণ রেখা মানেননি মা, তার ফলস্বরূপ বিপত্তিটা ঘটেছিল। লক্ষণ রেখা মানতে হবে। তবুও সেদিন যখন সীতাকে হরণ করে নিয়ে গেছেন, হনুমান গিয়েছিলেন। হনুমান বলছেন আমাকে পাঠিয়েছেন, আমি দূত হিসাবে এসেছি, চলো আমার কাঁধে চাপো, আমি তোমাকে নিয়ে যাব। সীতা তখন বললেন না, রাবণ যেভাবে আমাকে হরণ করেছে, অন্যায় ভাবে অত্যাচার করে, ছলনা করে, সেই রাবণকে যতদিন পর্যন্ত সে ধ্বংস না করছেন ভগবান রাম, ততদিন পর্যন্ত আমি লঙ্কা ছেড়ে যাব না। সীতা প্রতিজ্ঞা করছেন। রামচন্দ্রকে স্মরণ করতে হয়েছিল। মহাভারতের দ্রৌপদী আজকে শেষ এখানে মাতৃ সম্মেলনে দেখাচ্ছিলেন। দ্রৌপদী সেদিন অন্যায়ভাবে পাশা খেলায় পরাস্ত করেছেন। এক অবস্থা দ্রৌপদীকে নিয়ে এসেছেন রাজ্যসভায়। সেখানে দাঁড়িয়ে দ্রৌপদীকে যেভাবে অপমান করছিলেন চুলের মুঠি ধরে, দ্রৌপদী সেদিন রুদ্র ফেনানি হয়ে তার কেশ খুলে দিয়ে বলছেন, ধিক ধিক অর্জুন, ধিক তোমার কাণ্ডে, ধিক ভীম, ধিক ধর্মরাজ যুধিষ্ঠির, পিতামহ ধিক্কার তোমাকে, ধিক্কার দ্রোণাচার্য, ধিক্কার জানাচ্ছেন। তোমরা থাকতে, পঞ্চস্বামী আমার থাকতে, আমার মতো একজন নারীকে কেশ আকর্ষণ করে রাজ্যসভায় নিয়ে আসছেন। তোমরা মাথার মতো করে বসে আছো। যতদিন পর্যন্ত এই দুর্যোধন দুঃশাসনের বুকে তপ্ত রক্ত না আনছেন, ততদিন পর্যন্ত আমি এই বাণী বাঁধব না। সংকল্প গ্রহণ করছেন দ্রৌপদী। এই দ্রৌপদী রূপনারায়ণীর রূপ আজকে আপনাদের গ্রহণ করতে হবে। মা বোন যারা আসবেন আপনার সামনে, তাদেরকে বলবেন কি পাপের ফলে আজকে সীতার সিঁদুর রক্ষার জন্য, আজকে ঘোষ বোস টাইটেলগুলোকে রক্ষা করার জন্য 14 পুরুষের ভিটামাটি ছেড়ে শিয়াল কুকুরের মতো পালিয়ে আসতে হয়েছিল। যারা মায়ের বোনদের কাছে আসবেন তাদেরকে প্রশ্ন করবেন কি অপরাধ করেছিলাম আমরা? আমরা তো সীতার সিঁদুরটা রক্ষা করার জন্য, আমরা তো বইতে ঘোষ বোস টাইটেল করে রক্ষা করার জন্য পালিয়ে এসেছিলাম আমরা এখানে। সেই ভোট ভিখারিকে আজকে আপনারা প্রশ্ন করলেন। তাই আজকে মাতৃ সম্মেলনে বিবেকানন্দ বলেছিলেন, হে ভারত ভুলিও না নারী জাতি আদর্শ। সীতা সাবিত্রী জয়ময়ন্তীর কথা বলেছিলেন বিবেকানন্দ, অন্যান্য দেব দেবীগুলো ঘুমিয়ে আছে, তোমার সম্মুখে একমাত্র জাগ্রত ভারত মাতা। তাই দিকে দিকে জয়ধ্বনিত হোক ভারত মাতা কি, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বঙ্গ থেকে আওয়াজ উঠবে বন্দে মাতরম, देश में नहीं होगा, वंदे मातरम कहने होगा। এই স্লোগান আজকে বাংলাদেশে উঠবে। মানবের প্রার্থনা না জানলে বন্দে হবে না, দেশও জাগে না, জাগে না। তাই মা বোন, আজকে জাগরণের সময় এসেছে। আমরা দেখেছিলাম সেদিন ওই
কংস কারাগারে পাষাণ চাপা পক্ষে অঝরে কেঁদেছিলেন সেদিন। তার মা তার আকুল ক্রন্দনে স্বয়ং শঙ্খচক্র গদাবদ্ধধারী আবির্ভূত হয়েছে। বাংলার বুকে আরেক মা কেঁদেছিলেন অদ্বৈত আচার্যের প্রার্থনায়। সচিমাতার কোল আলো করে এসেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু। স্বামী বিবেকানন্দ বলছেন, আমার মা পাথরে পাথরে মাথা ঠুকে ঠুকে আমাকে পেয়েছেন। যে সংঘের সেবক ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানন্দজি, তার মা সারদা দেবী, পিতা বিষ্ণুচরণ ভূয়া অঝরে কেঁদেছিলেন শিব মন্দিরে, কোথায় সত্যম শিবম সুন্দরম, তুমি তো প্রতিশ্রুত বদ্ধ ছিলে, জনা জনা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনাং সৃজাম্যহং, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতাং, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তোমার কি আসার সময় হয়নি এখনো? সেই এসেছিলেন মাঘী পূর্ণিমায় পূর্ণ লগ্নে। বিনোদ বুধ বিনোদ প্রণব সৃষ্টি করেছেন ভারত সেবাশ্রম সংঘ। তাই মা বোনদের কাছে প্রার্থনা, পশ্চিম দিগন্তের দিক চক্রবালের অন্তরাল থেকে বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম নেতাজি সুভাষ বিবেকানন্দ প্রণবানন্দ অরবিন্দের আত্মাদের কাছে তারা পবিত্র না পাচ্ছেন না। তাই একটু আপনারা পবিত্র হন, একটু কারণ, একটু প্রার্থনা করুন। জন্মদিন গুরু গোবিন্দ সিংহের মতো সন্তান, জন্মদিন রাণা প্রতাপের মতো সন্তান, জন্মদিন শিবাজির মতো সন্তান, যারা জন্মগ্রহণ করে বলবেন শির দুঙ্গা সার নাহি দুঙ্গা। আজকে মায়ের কাছে প্রার্থনা, মা বোন আজকে যেভাবে লাভ জেহাদ হচ্ছে, আজকে নদিয়া জেলায় আজকে তিনটে ঘটনা ঘটেছে। আজকে বেসরকারি কলেজের অধ্যাপক বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি তিনি আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু আমরা একটু সচেতন হওয়ার প্রয়োজনীয়তা। ওই মোবাইল রিসার্চ সেন্টার, টিউটোরিয়াল হোম, প্রাইভেট সেন্টার, সেই সব জায়গায় যাচ্ছেন আর পাশাপাশি তারা লাঞ্ছিত করছেন এবং নামগুলো শ্যামল বিমল নির্মল এইসব নাম নিয়ে বিভ্রান্ত করছেন। আপনারা বোনদেরকে, যদিও আপনারা বাংলার হয়তো লাইসেন্সের প্রশ্ন আছে, নিশ্চয়ই আমি সেটা বলবো না, কিন্তু আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের আশীর্বাদ ত্রিশূল আপনারা রাখতে পারেন। ত্রিশূল আমাদের আইনত সিদ্ধ। আর যদি নাও পারেন, লঙ্কার গুঁড়োর প্যাকেট রাখবেন। মা বোনদেরকে যদি কোনো লম্পট ব্যবচারী আপনার সর্বস্ব হরণ করতে আসে, শিবাজির মতো তাকে আলিঙ্গন করবেন, তারপরে বা হাতটা সালার কামিজের মুখে ঢুকিয়ে ত্রিশূলটা বের করে কিংবা লঙ্কার গুঁড়োর প্যাকেট দিয়ে জয় মা দুর্গা, জয় মা কালী, জয় ভারত মাতা বলে বিজয় দিন তার বুকে চিরদিনের মতো লাভ করতে ঢুকে যাবে। কোন দাদা কোন দিদি রক্ষা করলেন না। দেখতেই তো পাচ্ছেন, বলছিলেন সঞ্জয় মহারাজ অবয়া, দেখতেই তো পাচ্ছেন আর্জিকা। আবার জেনে রেখো, সেদিন এক মা সীতাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছিল রামায়ণ, মা দ্রৌপদীকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছিল মহাভারত। আজকে যারা বড় বড় ব্যাগ ঝুলিয়ে কাঁধে নিয়ে জিন্দাবাদ ইনকলাব বলছেন, তাদের উদ্দেশ্যে বলি, ভাই এই বাংলার বুকে তাপসী মালিকের কথা মনে আছে?
তাপসী মানে একটি মেয়ে, সেদিন তাকে জীবন্ত গর্তে পুড়াচ্ছে। যখন বলছেন দাদু আপনি, মশাই আপনি, তাই ক্রন্দন আকাশ বাতাস মুখরিত হয়েছিল বাংলা। তার ফল আজকে নেই নেই নেই। আজকে যারা এই মা বোনদের চোখের জল, একজন সতী নারীর মায়ের চোখের জল যদি পড়ে, সেই জায়গা বন্ধা হয়ে যাবে। আজকে বাংলার দুরবস্থা আজকে চিন্তা করতে পারছেন না। যে বাঙালি কোনদিন মাথা নত করেনি, শিল্পে সাহিত্যে ধর্মে সমস্ত দিক থেকে শিক্ষায় দীক্ষায় শ্রেষ্ঠ আসন ছিল বাংলা। এই বাংলা থেকেই বন্দে মাতরম, এই বাংলা থেকে স্বাধীনতার মুক্তি মন্ত্র, এই বাংলার স্বাধীনতার আন্দোলনের শ্রেষ্ঠ অবদান আন্দামান জেল। সেই বাংলার আজকে দুর্গতি মাতৃর চোখের জল। তাই বিদায় নেব। সেই মা সীতাকে হরণ করে নিয়ে গেছিলেন দুষ্ট দুর্বৃত্ত রাবণ। বনের জটায়ু পাখির লড়াই করে প্রাণ দিয়েছিল। আর বাংলার আমরা মানুষ আজকে ভারত পাচ্ছেন। আজকে বাংলাদেশের হারত দিলে আমরা জটায়ু পাখির মতো একটা প্রাণ দিয়ে আসুন আসুন। পরীক্ষার সামনেই অগ্নি পরীক্ষা, সেই পরীক্ষায় পাস ফেল নির্ধারিত হয়ে যাবে। বাংলার মানুষের বাঁচার দিন নির্ধারিত হয়ে যাবে। তাই সমস্ত রকম ভেদাভেদ ভুলে, যত আমাদের জাত পাত ভুলে, আমাদের মধ্যে সততা বিচ্ছিন্ন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সব ভারী মুচি নাটক দল ভুলে গিয়ে মা দুর্গার আশ্রয়ে সেদিন যেমন ছিল খাদ্য এবং খাদক, মা দুর্গার আশ্রয়ে ছিলেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশ। মা সরস্বতী হচ্ছেন ব্রাহ্মণ, লক্ষ্মী হচ্ছেন বৈশ্য, কার্তিক হচ্ছেন ক্ষত্রিয়, গণেশ হচ্ছেন শূদ্র। ভারত মা যদি বলে সম্বোধন করেন, আমরা যদি ভারতবাসী বলে নিজেকে আমরা গর্বিত মনে করি, তাহলে সেই ভারত মায়ের তলে খাদ্য এবং খাদক বিরাজ করছেন। সাপ যেমন বিরাজ করছেন, ময়ূর যেমন বিরাজ করছেন, ইঁদুর তেমনি ছিলেন, আবার পেঁচাও সেখানে ছিল। এই হচ্ছে ভারতবর্ষ। এই ভারতবর্ষে আমাদের লালিত পালিত হয়ে তোমরা যদি খাদ্রাগর কাণ্ড ঘটাও, কোন মতেই ভারতবর্ষে থাকার অধিকার প্রমাণ নেই। আজকে তাই মায়েদের কাছে প্রণাম। মা আপনারা কারণ মাতৃ সম্মেলনে মা সেদিন বনায় মা সীতা খুব যত্ন করে সিঁদুর করছিল। হনুমান বলছেন, মা অনেকক্ষণ যাবৎ দেখছি তুমি কপালে কি একটু লাগাচ্ছিল, তুই বনের বানরটি বুঝবি কি রে? এটা দিয়েছিল তোর প্রভু। মা এটা করলে কি হয়? এটা করলে তোর প্রভু জয়ী হয়, দীর্ঘায়ু হয়, তোর প্রভু ভালো থাকে। তাই নাকি মা? তোমার ওইটুকু লাল সিঁদুরের জন্য আমার প্রভু এত ভালো থাকবে? তখন হনুমান বনের ভিতরে গিয়ে সমস্ত শরীরটাকে লাল করে নিয়েছেন সিঁদুর মেখে। তুই কি করেছিস? বলছি, কেন মা? তুমি বললে তোমার কপালে ওইটুকু একটু সিঁদুর লাগালে প্রভু ভালো থাকবে, ভালো বিজয়ী হবে। আমি সমস্ত শরীরটা লাল করেছি, আমার প্রভু অনেক অনেক দিন বাঁচবে, আমার প্রভু সর্বশক্তিমান হবে, আমার প্রভু বিজয়ী হবে। আজকাল মা বোনদের জিজ্ঞাসা করলে আমার অনেকগুলো স্কুল আছে, বিয়ে হয়েছে, বাচ্চা সিঁদুর করেছি না, সিঁদুর
পড়লে কপালটা চুল করি, এই হচ্ছে আমাদের অবস্থা। সুতরাং একটু লক্ষণ দেখাতে হবে। আজকে খবরের কাগজে, টিভিতে সমস্ত খালি আমাদের হিন্দু মা বোনেরা, হিন্দুরা কেন, পাশাপাশি অনেক ধর্মের মানুষ আছে, তারা অনেকটা তাদের সমাজ, তাদের লক্ষণ রেখা। তাই মাতৃ সম্মেলন যারা আয়োজন করেছেন, আরো বেশি বেশি করে মাতৃ সম্মেলনের আয়োজন করবেন। মা আমাদের শ্রেষ্ঠ, মা আমাদের জীবনের সর্বস্ব। তাই প্রথম গুরু হচ্ছেন আমাদের মা। সেই মাকে প্রণাম জানিয়ে আমার বক্তব্য সমাপ্তির দিকে আনছি। এই বাংলার বুকে অনেক মা কেঁদেছিলেন, আজকে যার কথা না বললেই নয়, শ্যামাপ্রসাদ মুখার্জির মা। যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আজকে মাতৃ সম্মেলন করছি, যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য দুর্গা আশ্রম, ভারত সেবাশ্রম সংঘ, অনুকূল ঠাকুর, এই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আজকে ঘাস ফুল, পদ্ম ফুল, কাস্তে হাতুড়ি তারা, এই শ্যামাপ্রসাদ মুখার্জি। সেই দিন শ্যামাপ্রসাদ মুখার্জি কাশ্মীরে গিয়েছিলেন এক বিধান, এক প্রধান, এক মিশনের বার্তা নিয়ে। আজও আমরা বাঙালি জানতে পারলাম না শ্রেষ্ঠ দুজন বাঙালি, একজন নেতাজি সুভাষ, তার মৃত্যুর রহস্য জানতে পারলাম না, আর আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুর রহস্য জানতে পারলাম। আর সেই শ্যামাপ্রসাদ মুখার্জির মা তখন কাঁদছেন, যখন সংবাদ এলো তখন তিনি বলছেন, ওরে প্রফুল্ল, ওরে বিধান, তোরা থাকতে আমার সবার মৃত্যু। যে মায়ের হাত আর ধরিতে আজ বাংলার আকাশ বাতাস পরিত, সেই শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমারই সংঘ গ্রুপ প্রকাশ্য হিন্দু সম্মেলনে নিজের মা তার গলায় দিয়ে হিন্দু বাঙালি অভিভাবক করে তুলেছিলেন। তাই তার জন্যই এই বাংলা 20 তারিখে সেই জন্ম দিবস পালন হবে। আপনারা সবাই গর্ব ভরে বলবেন, এই শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলাকে রক্ষা করার জন্য হিন্দু বাঙালির কাছে আমাদের প্রার্থনা রইল, মায়েদের কাছে প্রার্থনা রইল, আপনারা রুদ্রধারী দ্রৌপদীর মতো দল দল করে প্রমাণ করে দেবেন, আমরা আজও মরিনি, 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 আমরা বাঙালি নয়। নমস্কার।